প্রত্যেক বাড়িরই কোনো না কোনো গল্প থাকে। প্রত্যেক বাড়ি কিছু না কিছু কথা বলতে চায়। নমস্কার, আমি অর্চিষ্মান। আর এই গল্প আমাদের ঘটক বাড়ির বিপত্তারিণী পূজার। কিন্তু অর্চিষ্মান, কিন্তু পুজো তো প্রত্যেক হিন্দু বাড়িতে হয়ে থাকে। তাহলে তোমাদের বাড়ির পুজোটা এতটা স্পেশাল কেন যে তুমি একটা আস্ত ডকুমেন্টারি বানাতে বসেছো? আপনি এই প্রশ্নটা করতেই পারেন। তাহলে বলি শুনুন। 2026 সালে মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে অন্যতম হলো যৌথ পরিবার ব্যবস্থা, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি সিস্টেম। আমাদের ঘটক পরিবারও এমনই একটা যৌথ পরিবার বা জয়েন্ট ফ্যামিলি, এবং শিলিগুড়ির বুকে আমরা প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছি। কিন্তু ব্যাপারটা কি জানেন, আমাদের মধ্যে অনেকেই বিয়ে, পড়াশুনো বা চাকরি উপলক্ষে বাইরে সেটেল। আর এই পুজোটা আমাদের কাছে একটা হোম কামিং বা ফ্যামিলি গেট টুগেদারের মতো, তাই এতটা স্পেশাল। আচ্ছা, আপনাদেরকে আমাদের বাড়ির বিপত্তারিণী পুজোর ইতিহাসটা শর্টে আপনাদেরকে বলে দিই। এই পুজোটা আমাদের বাড়ির মেজ বউ আলপনা ঘটক, আমার সোনা ঠাম্মা, তার বাপের বাড়িতে হতো, এবং আন্দাজ 1980-82 সাল নাগাদ উনি সেটিকে এই বাড়িতে নিয়ে আসেন। আমরা প্রথমে ছবিতেই পুজোটা করতাম, এবং পরে 90 দশকের শেষের দিক থেকে মূর্তি পুজোর সূচনা করা হয়, এবং সেই রীতি আজও চলছে। এবছর আমাদের পুজো 21শে জুলাই পড়ছে মঙ্গলবার। আপনারা জানেন, যে কোনো ইভেন্টকে ঠিকঠাক অর্গানাইজ করতে প্রয়োজন প্ল্যানিংয়ের, এবং প্ল্যানিং করার জন্য মিটিং করার প্রয়োজন। আসুন আপনাদেরকে আমাদের মিটিংয়ের কিছু মুহূর্ত দেখাই। আমার চারটে লাগবে। দাঁড়িয়ে তো বিশ্বাস করবো। এরকমই মিটিং মোটামুটি 3 থেকে 4টে হয়। মিটিংয়ের আলোচ্য বিষয়গুলি মোটামুটি হলো এই: প্রথমে গত বছরের পুজোর একটা রিভিউ হয়, তারপর আত্মীয়দের থাকা এবং শোয়ার ব্যবস্থা, মেনু, প্রতিমা বিসর্জনের শিডিউল, বাজেট, দায়িত্ব বন্টন, অতিথি নিমন্ত্রণ এবং ডেকোরেশন। আমাদের যত আত্মীয়রা যারা বাইরে থাকে, অর্থাৎ কলকাতা, ব্যাঙ্গালোর, গুরগাঁও, চেন্নাই, বা আমাদের জলপাইগুড়ি, শিমুলারি, উত্তরপাড়া, যে যেখানে থাকে, তারা পুজোর ঠিক 2 দিন আগে আমাদের বাড়ি চলে আসে, আর বাড়ি হয়ে ওঠে লোকজনের ঠাসা। আর যারা কোনো কারণে আসতে পারেনি, তারা কল্পনাও করতে পারবে না যে আমরা তাদের কতটা মিস করেছি। চলে এসেছে আত্মীয়রা, এবার জল খাবার খেয়ে লেগে পড়তে হবে কাজে। গত বছরের প্রতিমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হবে ভাসানে। বিপত্তারিণী মায়ের সঙ্গে সঙ্গে এবছরের মা সরস্বতীর প্রতিমাকেও ভাসানো হবে।
এখানে একটা জিনিস জানিয়ে রাখা খুবই দরকার, আমরা কিন্তু বিপত্তারিণীর প্রতিমাকে কমপ্লিট আনি না, আনি কমপ্লিট, এবং ফাইনাল টাচ আপটা আমাদের বাড়িতেই হয়। দেখাবো সেই মুহূর্তগুলো। এই ঘরটা আপনারা চিনতে পারছেন নিশ্চয়ই, এখানেই হয় ঠাকুরের ফিনিশিং টাচ। লাগানো হয় চুল, শাড়ি, গয়না ইত্যাদি ইত্যাদি। কি অপূর্ব লাগছে, তাই না? সাগরে প্রান্তরে রাজগে তবে কাগজের দেবী স্তরে নমস্তে জগৎতারি ত্রাহি অপারে মহাদুস্তর ঘোরে বিপদ। পুজো উপলক্ষে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিল খিচুড়ি, লাবড়া, আলুর চিপস, আমের চাটনি এবং পায়েস। বন্দোবস্তটি ছিল দুপুর এবং রাত্রিবেলা দুটোরই। এইসবের মাঝখানে আমরা আমাদের একটা ছোট্ট করে কালচারাল ইভিনিং আয়োজিত করি। যেটা দেখবেন সেটা হয়েছিল পুজোর আগের সন্ধ্যায়, অর্থাৎ 20 তারিখে।
ঘন্টা বাজিয়ে এখানে ফুচকা খাওয়ার আহ্বান জানানো হয়। তারপর প্রতিষ্ঠা, পরম্পরা আর অনুশাসন মেনে খাওয়া হয় পাঁঠার মাংস। আগে हमारे यहाँ ऐसा ही होता है। পুজো শেষ, এবার ঘরে ফেরার পালা। এই 3 দিনের আনন্দ, মজা আমাদের দেয় উৎসাহ, আর শুরু হয়ে যায় আগামী বছরের পুজোর দিন গোনার পালা। আপনারা সাক্ষী থাকলেন আমাদের প্রস্তুতির, পুজোর, আড্ডার, হই হুল্লোড়ের, বা একসাথে বসে ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার। গল্পটা আজ এইটুকুই থাক। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন তার জন্য কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন। নমস্কার।